ঈদের দিন যদি কোনো ব্যক্তির কাছে পুরুষ হোক মহিলা হোক বর্তমান হিসাব অনুযায়ী মাত্র ৮০,০০০ টাকা। কয় হাজার টাকা বলেন? ৮০,০০০ টাকা যদি থাকে ঈদের দিন, আগে টাকা ছিল না, ঈদের দিনই আপনি ৮০,০০০ টাকার মালিক হয়েছেন। কবে মালিক হয়েছেন? ঈদের দিন সকালবেলায় মালিক হয়েছেন অথবা দুপুরবেলা মালিক হয়েছেন, তারপরেও তার উপরে কোরবানি ওয়াজিব। তারপর কোরবানি ওয়াজিব। আর মহিলাদের ব্যাপারে, যেই মহিলার মাত্র ১ ভরি স্বর্ণ আছে, কয় ভরি? যাকাতের ব্যাপারে ৭.৫ ভরি তো শুনেছেন, এখন যেটা বলতেছি এটা নতুন তথ্য দিয়ে নেন। মাত্র ১ ভরি স্বর্ণ আছে কোনো মহিলা। কয় ভরি স্বর্ণ? ১ ভরি স্বর্ণ আছে যার কাছে মাত্র ২,০০০ টাকা আছে অথবা ৩,০০০ টাকা আছে, ৫,০০০ টাকা আছে। ১ ভরি স্বর্ণের অলংকারও আছে, পাশাপাশি ২,০০০ বা ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকার মালিক সে হয়েছে, তার কাছে এই টাকাও আছে। এই মহিলার উপর কোরবানি ওয়াজিব। এই মহিলার উপর কি কোরবানি ওয়াজিব? এই ক্ষেত্রে আপনি যদি দেখেন পুরুষের চাইতে মহিলার উপর কোরবানি আরো বেশি ওয়াজিব। এই মাসালা যদি দেখেন তাহলে পুরুষের তুলনায় মহিলার উপর কোরবানি ওয়াজিব আরো বেশি। কয়েক ভরি স্বর্ণ ব্যবহার করতেছে পথ চলার জন্য, ভবিষ্যতে কিছু করবে এরকম কইরা অনেক টাকা জমা রাখছে, কিন্তু তারা কোরবানি দেয় না। তাদের উপর কোরবানি ওয়াজিব। জামাই বেটা যারা আছে তারা তো জীবনে তাদেরকে জানায়ও না যে তোমার উপরও কিন্তু কোরবানি ওয়াজিব। আর মনে করে মহিলারা তো মনে করে কি আমার জামাই কোরবানি দিতেছে এটাই তো আমার জন্য হয়ে যেতেছে। না, শরীয়তের বিধান হলো আল্লাহ তাআলা কোনো বান্দিকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের উপরে আলাদা হিসাব শরীয়তে। পুরুষকে টাকা পয়সা দান করেছে, পুরুষের হিসাব আলাদা, মহিলার হিসাব আলাদা, দুইজনেরটা আলাদা আলাদা হিসাব। একজনেরটা আরেকজনের সাথে মিলাইলে চলে। এজন্য অনেক মা অনেক বোন আছে, অথবা অনেকে গরিব মানুষ, তারা মনে করে কেন আছে এরকম যে রিক্সা চালাইতেছে, ওই কষ্ট করে একটা গরু লালন পালন করছে, কিন্তু এবার 2 লক্ষ টাকা বিক্রি করছে। কষ্ট করে লালন পালন করছে, কিন্তু ঈদের দিন 2 লক্ষ টাকা বিক্রি করছে, অথবা ঈদের আগের দিন 2 লক্ষ টাকা বিক্রি করছে। এই বেচারার উপরে কোরবানি ওয়াজিব। এই মাসালাটা কোনো সময় নয় শোনেন নাই, কারণ প্রেক্ষাপটে যে মাসালা ওটা আপনাকে আপডেট মাসালা কিছু দিতে হবে না, বুঝতে হবে। আজকে কোনটা বিক্রি করছেন 1.5 লক্ষ টাকা, আপনার উপর কোরবানি ওয়াজিব। গতকাল তো আপনার কাছে টাকা ছিল না, কিন্তু এই মুহূর্তে আপনি যখন মালিক হয়েছেন, ঈদের দিন যেদিন কোরবানি করা ওয়াজিব যদি হয় আপনাকে কোরবানি, এটা হলো মাসালা। আর আগামী রবিবারের দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে, অর্থাৎ ফজরের নামাজের সালাম ফেরানোর থেকে শুরু করে 5 দিন পর্যন্ত, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আসর নামাজ পড়তে, রবিবারে ফজর নামাজের পর থেকে শুরু করে বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার করে পড়া নারী পুরুষ সবার জন্যই ওয়াজিব। নারী পুরুষ সবার জন্যই ওয়াজিব। আর যারা এই চাঁদ ওঠার সাথে সাথেই রোজা রাখছেন, একটানে 9টা রোজা রাখবেন, আলহামদুলিল্লাহ ভালো। আর যারা শুধু একটা রাখতে চান, তাহলে আগামী রবিবার আরাফার দিন একটা রোজা কেহ যদি রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ এবং আগামী সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই রোজাটাও আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।